কি হয়েছিল জানতে গেলে প্রত্যক্ষদর্শীদের বয়ান জরুরি। ঘটনা পরম্পরা জানতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে তদন্তকারীদের, কারণ সিসি ক্যামেরা ছিল দূরে। এই সিসি ক্যাম যদি থাকতো আশপাশে তাহলে হয়তো ঘটনা পরম্পরা বোঝা যেত, তদন্তের সুবিধা হতো। তো বেশ কিছু প্রশ্ন উঠবে তদন্ত করতে গেলে। কোন কোন জায়গাগুলো খতিয়ে দেখা হবে, কোন কোন জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে জানবো। রৌনক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রৌনক, দেখো, একেবারে তুমি যে কথাটা বলছিলে যে তদন্তকারীদের অত্যন্ত বেগ পেতে হবে, কেন? কারণ এই ধরনের ঘটনার জন্য টেকনিক্যাল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশে যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তার যে ফুটেজ, সেই ফুটেজ প্রাথমিকভাবে পুলিশ সংগ্রহ করবে এবং সেই ফুটেজের উপর জোর দিয়েই কিন্তু তদন্ত প্রক্রিয়া প্রাথমিকভাবে এগোয়। তারপরে আমি একটু বোঝার চেষ্টা করব কত দূরে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, এখান থেকে কত দূরে, মানে ক্লোজ সার্কিট ক্যামেরার রেঞ্জের মধ্যে কতটা আসতে পারে? ছাত্রীটি যেখানে তাকে জল থেকে তোলা হয়েছে সেই জায়গাটা কি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতার মধ্যে আসতে পারে? দেখো, একেবারেই সেখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরার আয়ত্তার মধ্যে নেই, কারণ যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেট যেখান থেকে প্রেমিসেস থেকে প্রবেশ করছে এবং বেরিয়ে আসছে সেই জায়গাতেই একটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। অর্থাৎ যেখানে সেই জলাশয় রয়েছে, একেবারে ডান পাশ ঘেঁষে জলাশয় রয়েছে, কিছুটা অংশ কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়বে। প্লেস অফ অকারেন্স যেখানে রয়েছে সেখানকার কোনো রকমই কোনো ফুটেজ কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ার কথা নয়। সেক্ষেত্রে দেখা যাবে যদি কে বেরিয়ে আসছে এবং ভেতরে ঢুকছে সেই অংশটুকুই একমাত্র এই ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা পড়ার কথা। সেক্ষেত্রে এখনো পুলিশ এই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে এবং তারপরেই যে এভিডেন্সে আসে সেটা হলো কি নিরাপত্তা রক্ষী। গতকালকে কারা নিরাপত্তার দায়িত্বে ছিল এরকম একটা ফেস চলছিল, ড্রামা ফেস চলছিল পাশে, তার পাশেই ঠিক 50 থেকে 60 মিটার দূরে এই প্লেস অফ অকারেন্স, সেই জায়গায় একজনের মৃত্যু হলো। তখন নিরাপত্তার দায়িত্বে কারা ছিল এদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং তার থেকেও বড় বিষয়, যখন এই ঘটনা ঘটে এই পড়ুয়ার সঙ্গে আরো বেশ কিছু তার সহপাঠী ছিল, তাদেরকেও পুলিশ এই জায়গাটা আমি বোঝার চেষ্টা করছি রৌনক, যে সঙ্গে কারা ছিলেন, ক্লোজ অ্যাসোসিয়েট, সঙ্গে কারা ছিলেন? যখন ঝিলের কাছে যান ওই ছাত্রী তখন তিনি কি একা ছিলেন? তাকে প্রথম কে বা কারা দেখলো, কারা তাকে তুলে নিয়ে এলেন, সিপিআর দেওয়ার চেষ্টা করলেন, তাদের কোনো রকম বক্তব্য পাওয়া গেছে? তাকে এখনো পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু গতকাল যখন তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তারপর থেকে কিন্তু তার সহপাঠীরা এখানে ধীরে ধীরে আসতে শুরু করেছিলেন। এবং আমরা দেখেওছিলাম তার সঙ্গে একজন সহপাঠী ছিল, তিনিও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে সাময়িক চিকিৎসা দেওয়া হয়, তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। সেক্ষেত্রে তার সঙ্গে বেশ কয়েকজন সহপাঠী ছিল এমনটাই কিন্তু আমরা সূত্রমারফত জানতে পারছি। সেই সহপাঠীদেরও কিন্তু প্রয়োজন পড়লে তদন্তের সাথে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো অভিযোগ পরিবারের তরফ থেকে বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে থানায় জমা করা হয়নি এবং পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। আমি একটু এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে রৌনক, আমি একটু জানার চেষ্টা করব, যখন সিপিআর দেওয়া হয়েছে তারপরে বমি, তার সঙ্গে এই যে বমিতে মানে কি উঠে এসেছে, কোনো রকম কোনো মাদক, কোনো রকম নেশার জিনিস, এই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু ধারণা পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই সংক্রান্ত কিন্তু কোনো অফিসিয়াল বিবৃতি বা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এই ধরনের কোনো কথা জানা যাচ্ছে না। অর্থাৎ এই যে পড়ুয়া ইনটক্সিকেট অবস্থায় ছিলেন এমনটাই কিন্তু একটা মনে করা হচ্ছে, কিন্তু পুলিশের তরফ থেকে বা যতক্ষণ না দেহের ময়নাতদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তা জানা সম্ভব হচ্ছে না। এবং ইতিমধ্যে তোমায় দেখাবো যিনি মৃতের যে বাবা তিনি বেরিয়ে এসছে, অর্থাৎ যে বেসরকারি হাসপাতালের মর্গ সেই হাসপাতাল থেকে তিনি বেরিয়ে ইতিমধ্যে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসার পরই কিন্তু মৃত্যুর যে প্রকৃত কারণ, সেই মৃত্যুর প্রকৃত কারণ খোলসা হবে। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে জলে পড়েই এই পড়ুয়ার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে কেউ তাকে ঠেলে ফেলে দিল কিনা বা দুর্ঘটনাবশত তিনি পড়ে গেল কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে। আর কিছুক্ষণের মধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এই ময়নাতদন্তের যে প্রাইমারি রিপোর্ট তার সামনে আসার পরই সেই মহিলা ইনটক্সিকেট অবস্থায় ছিলেন কিনা বা কিভাবে তার মৃত্যু ঘটলো, গোটা বিষয়টি কিন্তু খোলসা হবে। এই মৃত্যুকে ঘিরে একাধিক ধোঁয়াশা সামনে এসছে, একাধিক কিন্তু
কোশ্চেন অ্যারাইজ করেছে এই পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে। এবং তার থেকেও বড় বিষয় যেটা এখানে সামনে আসছে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরার একাধিক জায়গায় অভাব রয়েছে, যে কারণেই যেখানে প্লেস অফ অকারেন্স রয়েছে তার আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু সে অর্থে দেখা মিলছে না। এবং যাদের সাথে সঙ্গে মিশতেন ওই ছাত্রী, তাদের মধ্যে তার খুব ক্লোজ অ্যাসোসিয়েট একজন অত্রি ভট্টাচার্য হতবাক। এই ঘটনায় হতবাক তিনি জানাচ্ছেন যে গতকাল অনামিকার সঙ্গে তার কোনো কথা হয়নি, আর এখনই এ নিয়ে আর কোনো মন্তব্য তিনি করতে রাজি নন। অনামিকা নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দা। ছোট থেকে তাকে যারা দেখেছেন, সেই পড়শিরা, তারা কি বলছেন? তারা প্রশ্ন তুলছেন, ক্লোজ সার্কিট ক্যামেরা নেই কেন? থেকেই বেরোতো না, তাহলে পড়াশোনা নিয়ে তার খুব ভয় পেত। আর কি ওর মা কি করে বাঁচবে, আমার যাই ওর মা খুব অবস্থা খারাপ। যে মেয়েটি রাত্রি 10টার সময় বাবার সাথে কথা বলেছে, মার সাথে কথা বলেছে, তাদের কি একটা ফেস্টিভ্যাল ছিল, সেখানে গান করেছে, তারপরে 12টা দিনেতে বাবা ফোন করছে ওর মেয়ে আর নেই, ঝিলপাড়ের মধ্যে সে পড়েছিল। নিরাপত্তা রক্ষী কোথায় ছিল? সিসিটিভি কোথায় ছিল? কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি, কোনো সিসিটিভির ব্যবস্থা করেনি। বড় কথা হচ্ছে 65 লক্ষ টাকা কেন লাগানো হয়নি? একের পর এক বাচ্চাগুলো চলে যাচ্ছে। আমার ছেলে মেয়েকে ভবিষ্যতে ভর্তি করতে গেলে আমাকে দিতে হবে, ওই নরককুণ্ডতে কেন আমরা আমার ছেলে মেয়েকে পড়তে পাঠাবো? সিসি ক্যামেরা নেই কেন? ফুটেজ কিভাবে পাওয়া যাবে এবার? হাইকোর্ট তো নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে হবে, তাহলে নেই কেন? নানা মহলেতে এই প্রশ্নই বারবার উঠছে। সোমরাজ আমার সঙ্গে রয়েছে। সোমরাজ, কোথায় জটিলতা, যে জটিলতায় সিসি ক্যামেরা নেই? কারণ একটু আগে রৌনকের সঙ্গে কথা হচ্ছিল, রৌনক আমাকে বলছিল যে স্পট থেকে সিসি ক্যামেরা এত দূরে যে সেখান থেকে ওই স্পটে প্লেস অফ অকারেন্সে কারা গিয়েছে, কারা এসেছে, শুধু এইটুকুই দেখা সম্ভব। প্লেস অফ অকারেন্সের ফুটেজ পাওয়া সম্ভব নয়। সোমরাজ, কথাবার্তা চলছে, আমরা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েওছি। আশা করছি সামনের দিনে দেখবো, আমরা দেখতে পাবো যে কিভাবে ব্যাপারটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজ কিন্তু একটা সুপ্রিম কোর্টের টিম এসছে। বাধা সেই অর্থে কিছু নেই, বাধা যে আছে এ কথা বলবো না, কিন্তু এই আমরা আমাদের আরো কিছু পদক্ষেপ আমরা নিয়েইছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই পদক্ষেপও এখনো পর্যন্ত যথেষ্ট নয়। আরো সেগুলোকে স্ট্রিনজেন্ট করার দরকার আছে, যাতে করে ধরনের ঘটনা না ঘটে। সেটা একটু দেখতে হবে আমাদের, যাতে করে সেই ধরনের না হয়। যদি এরকম কোনো ধারণা থাকে, আমার মনে হয় সেই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয়। তবে যদি সে অথরিটির দিক থেকে কিছু আরো কিছু করার প্রয়োজনীয়তা থাকে, সেটা নিশ্চয়ই আমরা করব। ওয়েব কিপার সরব হয়েছে। ওয়েব কিপার দাবি, যদি সিসি ক্যামেরার ফুটেজ থাকতো, সিসি ক্যামেরা ক্যাম্পাসে থাকলে নজরদারি সম্ভব হতো। এর দায়ভার আমরা অস্বীকার করতে পারি না। আমরা যারা এখানকার অল স্টেক হোল্ডার, তাদের সেই দায়ভার আমাদেরও থাকে, কারণ আমরা তার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি না। প্রত্যেকেই বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেখানে আমাদের ল্যাকুনা আছে সেই ল্যাকুনাগুলো যেন দেখা হয়। সেখানে যদি সিসিটিভি বসানোর কথা হাইকোর্ট বলেছে, সিসিটিভি বসানো, সিকিউরিটি সংখ্যা বাড়ানো, যদি দরকার হয় সরকারের সঙ্গে কথা বলে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেটাকে মেটানোর কথা বলেছি, এবং মেন্টাল হেলথকে নিয়ে আমাদের ওয়ার্কশপ করানোর কথা বারবার বলেছি। কর্তৃপক্ষ কোনো তার পাল্টা একটা যখন আসছে, কর্তৃপক্ষ পিছু হটছে। কটা মৃত্যু হলে পরে আর সিকিউরিটি বন্দোবস্ত সঠিকভাবে হবে, সিসিটিভি বসবে, ছাত্রদের ভ্যান্ডালিজম বন্ধ হবে। উল্টো দিক থেকে যদি কোনো ছাত্রদের কোনো সংগঠন বা কোনো এসে যখন বলছে আমরা সিসিটিভি চাই না, তখনই তারা পিছু হটছে। নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, নিরাপত্তার তো গাফিলতি রয়েছে, নিরাপত্তার সমস্যা হচ্ছে, সে কথা মেনেও নেওয়া হচ্ছে। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন। তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। আশা করছি সামনের দিনে আমরা কিছু এই ব্যাপারটা পাবো। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু
সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। এই ধরনের যে বিভিন্ন রকম প্রোগ্রামে নানান রকম স্টল দেওয়া হচ্ছে, সেইগুলোকে আমরা কিভাবে একটু বাঁধতে পারি এই নিয়ে আমরা কথা শুরু করেছি, কিন্তু আমার মনে হয় যে এটা আরো তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে বিশ্ববিদ্যালয়ে।